ইয়াজিদের শেষ পরিণতি কি হয়েছিল? করবলার প্রান্তরে হুসাইন রা এর শাহাদাতের পর, যিনি ছিলেন রাসূল সা এর প্রিয় দৌহিত্র, মুসলিম উম্মাতে নেমে আসে কান্নার ঝড়। আর এই নির্মম ঘটনার অন্যতম দায়ী ছিল ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। হিজরি 61 সালে কারবালার ঘটনার পরে গোটা মুসলিম বিশ্বে ইয়াজিদের বিরুদ্ধে ঘৃণার আগুন জ্বলে ওঠে। সিরিয়া, হিজাজ এবং মদিনার সবখানে বিদ্রোহ শুরু হয়। এমনকি মদিনার হাররা প্রান্তরে ইয়াজিদের বাহিনী 3 দিন ধরে শহরের ওপর ভয়ঙ্কর বর্বরতা চালায়। হাজারো সাহাবী তাবে শহীদ হন, নারীদের সংগ্রামহানি ঘটে। হিজরি 64 সালে মাত্র 38 বছর বয়সে ইয়াজিদ এক রহস্যজনক অসুস্থতায় আক্রান্ত হয়ে মারা যায়। কেউ বলেন শরাবের আসক্তি, কেউ বলেন বদদুয়ার ফল, আবার কেউ বলেন কুকুরে কামড়ানোর পর তার মৃত্যু হয়। এর থেকে বড় মৃত্যুর পর কেউ তার জানাজা পড়াতে চায়নি। তার কবর আজও অজানা, অপমানজনকভাবে তাকে দাফন করা হয়। ইসলামী ইতিহাসে ইয়াজিদ একটি ঘৃণিত নাম। এর থেকে বড় উপসংহার রাত 1:50 রাত 2টা সেকেন্ড। যিনি রাসূলের পরিবারের ওপর জুলুম করেছিল, তার নাম ইতিহাস থেকে মুছে না গেলেও সম্মান থেকে চিরতরে মুছে গেছে। ইয়াজিদের পরিণতি ছিল অভিশপ্ত, ইতিহাস তাকে ক্ষমা করেনি।